কোথায় যাচ্ছ? কোথায় যাবো? বাজার যাচ্ছি। কপি কত করে গো? আরে ওদিকে মাছ এসছে। আপনাদের চলে যাওয়াটা কি অত্যন্ত জরুরি? আঁকড়ে ধরে কষ্ট পাওয়ার চাইতে চলে যাওয়াটাই বেটার। কিন্তু সুমনের স্মৃতিগুলো? সুমনেরও শেষ ইচ্ছে এটাই ছিল যে আমরা তিনজনে একসাথে শিফট করি, কিন্তু সে আর হলো কই। সুজি কোথায়? ওপরে ঘরে। জানেন, ও না বাবারই হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে পারছে না। সে তো স্বাভাবিক, কিন্তু আপনারা যাচ্ছেন কবে? কাল। কালই? হ্যাঁ কাল। কাল? কাল তো 17 তারিখ। আপনাকেও নিয়ে চিন্তা করতে হবে না, আমার এই ব্যাপারে সুভাষের সাথে কথা বলা আছে। সুভাষ কাল এসে টাকাটা নিয়ে যাবে। আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন তাহলে। সুভাষ, একটু এদিকে এসো। এটা বাবাকে দিয়ে দিও, আর একটু দেখে নিতে বলবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। উফ, রেলগেটটা এখনই পড়তে হলো। কি হলো বাবা, থামালে কেন? চোখে কানা নাকি, দেখতে পাস না রেলগেট পড়েছে সামনে? আরে দেখ, এরকম করে হেলে আছিস কেন? এই বয়সে কোমর ভেঙে গেছে নাকি? দুটো আলুর বস্তা ধরিয়ে দিলে না, কোমর এমনি ভেঙে যাবে। হ্যাঁ রে, দিন রাত ওই মোবাইল ঘাঁটলে না দুটো বাজারের ব্যাগকে আলুর বস্তাই মনে হবে। আর এই কুত্তা গাড়িটা কবে পাল্টাবে? সাইকেলও তো ওভারটেক করে দেয়। কুত্তা গাড়ি এটা জানিস? তোর মা আর আমি এই গাড়িতে করে কি হলো, এত জোরে যাচ্ছ কেন? এই তো বললি যে কুত্তা গাড়ি, এও নাকি পেরিয়ে চলে যায়। এখন কি হলো? এখন ফিলে চমকে গেল? এদিকে কোথায় যাচ্ছ? সে অন্য দিনে জল ঢেলা চালাও। কি হয়েছে? কিরে কি হলো, মুখ লটকে আছে কেন? কিছু না, ধরো। চললাম আমি। আবার কোথায় যাচ্ছিস? আসছি এক্ষুনি। শুনে যা। বলো। সিঙ্গারা এনেছি। আমি খাবো না। তোমায় খেতে হবে না, নিচের ঘরে গিয়ে দিয়ে এসো। ওই ঘরে ভূত ছাড়া কেউ থাকে বলে তো আমি জানি না। ভূত চলে গেছে, নতুন অতিথি আসছে। তো আমি গিয়ে কি খুনজুনি বাজাবো? না, সিঙ্গারাগুলো গিয়ে দিয়ে আসবে। আসবে ওরা, আপ্যায়ন করবো আমরা। আরে দিতে হয়, নতুন অতিথি এলে কিছু দিতে হয়। প্রেস্টিজ প্রেস্টিজ। তোমার অতিথি আপ্যায়ন তুমি করো, আমি চললাম। আরে তাড়াতাড়ি ফিরবি, আর শোন আসার সময় 2 টাকা সস নিয়ে আসবি। এ ছেলে যে কিছুই শোনে না। सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है मेरे सामने। হ্যালো, বল। আর বল। আমার বাপের সাথে ঝামেলা করেছিস নাকি?
আরে না না, ওসব ছাড়। আজকে রেলগেটে না একটা মেয়েকে দেখেছিলাম ভাই। তো কি হয়েছে? রোজই তো দেখি। ভাই না, তুই বুঝবি না, ওর মধ্যে আলাদা একটা মায়া ছিল ভাই। এক মিনিট তুই মেয়েটার মুখের দিকেই তাকিয়েছিলিস তো? হাট, যত সব ফালতু কথা। একটা সিগারেট দাও তো। দেখলো এটা সরি তখন দেশলাইটা বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, রেলগেটে তুমি আর তোমার মা ছিল না? হ্যাঁ। ও তাহলে ঠিকই দেখেছিলাম। আর তুমি কি এখানে কোথাও এসেছো? হ্যাঁ, কিছুদিনের জন্য থাকতে এসেছি। তো ওই গ্রিন পার্ক অ্যাভিনিউ, কৃষ্ণালয় ভবন, ওটাই? হ্যাঁ, এবার পার্সোনাল ডিটেলস, ফোন নাম্বার সব দিয়ে দিই। চিচি, আমি ওরকম ছেলে না। আচ্ছা শোনো না, বাই দ্য ওয়ে আমার নাম রাহুল, তোমার নামটা? সুজি, হ্যাঁ মা, তুমি এখানে কি করছো? আমি তো দোকান গেছিলাম। তাড়াতাড়ি বাড়ি যাও, আর আমি ব্যাংকে একটা কাজ মেটাতে যাচ্ছি, যতক্ষণ না ফিরে আসি বাড়িতেই থাকবে। চলে যাও। আচ্ছা বেয়াদব ছেলে। হ্যাঁ রে, তোর এতক্ষণে আসার সময় হলো? আধ ঘন্টা হয়নি তো এখনো। আরে ঘড়িটা দেখার আগে দেখ ঘড়িটা চলছে কিনা। সস আনতে বলেছিলাম। দাঁড়াও এক্ষুনি এনে দিচ্ছি। থাক, আর কষ্ট করতে হবে না। আরে বললাম তো, খেয়াল ছিল না। সেও ঠিক, খেয়াল থাকবে কেন? সামনে যে অফলাইন এক্সাম, সেটা খেয়াল আছে? এখনো 1 মাস বাকি, ও ঠিক পড়ে নেবো। সে তুই যখন পড়বি, এখন বাড়িতে থাক, আমি একটু ঘুরে আসছি। কোথায় যাচ্ছ? বললাম যে বাড়িতে নতুন কেউ এলে তাকে কিছু দিতে হয়, প্রেস্টিজ প্রেস্টিজ। তার মানে নিচের তলায়। 1 মিনিট, নিচের তলায় তো? হ্যাঁ রে। আরে তুমি কেন, আমি যাচ্ছি। কি? তোমার অনেক বয়স হয়েছে, এই বয়সে সিঁড়ি ভাঙতে পারবে না। আরে 50-এর গন্ডিও পেরোয়নি, বুঝলি? তা হঠাৎ করে মা কি বলেছিল মনে নেই? বাবাকে দেখবি, বাবার সব কাজ করবি, বাবার যাতে কোনো অসুবিধা না হয়। তাই নাকি? তা কবে বলেছিল শুনি? আমার তো যদ্দূর মনে পড়ে মা বলেছিল ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে। আমার কোনো কাজই তো তুই করিস না। কি বললে? করি না? এখনই করব, এখনই মানুষ হব, আর এখনই আমি সব কাজ শুরু করব। চললাম আমি। ছেলেটার যে মাঝে মাঝে কি হয় ভগবানই জানে। আমি কি বলবো, আমি কেন এলাম? যদি বলি বাবা করে পাঠিয়েছে, তাহলে বলবে আমি কেন এসেছি। যদি বলি আমি নিজে হাতে বানিয়েছি, তাহলে জিজ্ঞেস করবে রেসিপি কি। তার থেকে কি বলা যায়? যাক, নক করে দিই। এটা আমার বাবা। কি? আপনি? আপনার তো ব্যাংকে যাওয়ার কথা ছিল। ব্যাংকে যাই বলে কি তোমার খুব অসুবিধা হচ্ছে? না, আমার কিসের প্রবলেম? আমার তো কোনো অসুবিধাই হচ্ছে না। এগুলো ফেলতেছিলাম, আই মিন দিতে এসেছিলাম। এই কি হয়েছে রে? ও আপনি? এ আসলে আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা, ও আসলে দিতে এসেছিল, কিন্তু দিতে এসে বলে খুব ঘাবড়ে গেছে। আসলে ওর মায়ের মতোই। ওর মাও প্রথম কারোর সাথে আলাপ হলো না, একটু ঘাবড়ে যেত। আচ্ছা আচ্ছা। সুজি, সুজি মা। হ্যাঁ মা। একবার এদিকে এসো। প্রদীপ বাবু, আপনার সাথে একটু দরকার ছিল। বলছি আমার না স্কুটিটা মনে হচ্ছে একটু গন্ডগোল করছে, ব্রেকে কিছু প্রবলেম হচ্ছে, একটু দেখে দেবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন, চলুন চলুন। তখন তোমার পুরো নামটা বললে না তো?